বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদির দাদু ঠাম্মির অ্যানিভার্সারি পার্টি নাচ গানে জমজমাট। সবাই আনন্দ মজা করছে। অন্যদিকে মোহনা বারবার সুযোগ খুঁজছে কি করে আদির সাথে কথা বলা যায়। মোহনা বারবার করে আদিকে এসএমএস করছে, তার মোবাইলে কল করছে, বারবার আদির সামনে এসে বলছে, আদি প্লিজ তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, আমাকে একটু সময় দাও, প্লিজ আমার সাথে দেখা করো। কিন্তু আদি বারবার করে মোহনাকে ইগনোর করছে। আর সবটাই নোটিস করছে শুভ। শুভ বারবার দেখছে মোহনা আদিকে এসএমএস করছে, কিন্তু আদি রিপ্লে করছে না। এক পর্যায়ে আদি ফোন রেখে একটু সরে যেতেই মোহনা কল করে। শুভ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মোহনা বলো। মোহনা বলে, শুভ প্লিজ একবার আদিকে বলো আমার সাথে কথা বলতে, ওর সাথে আমার খুব জরুরি কথা আছে। শুভ বলে, তোমার যত জরুরি কথা তুমি আমার সাথেই বলো। তখনই আদি আসে। আদি এসে শুভর কাছ থেকে ফোন নিয়ে নেয়। শুভ মনে মনে ভাবতে থাকে, তুমি মোহনাকে ইগনোর করতে পারছো না তাই না আদি? তুমি যদি মোহনাকে ইগনোর করতে না পারো তো আমি কি করে বুঝবো তুমি আমায় নিয়েই থাকতে চাও? তুমি যে কথাগুলো বললে সেই সব সত্যি, কি করে বুঝবো আদি? তোমার প্রতি আমার সব বিশ্বাস যে একটু একটু করে হারিয়ে যাচ্ছে আদি। অন্যদিকে আদি মোহনাকে বলে, মোহনা একই জায়গায় দাঁড়িয়ে বারবার কল কেন করছো? মোহনা বলে, আদি তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, প্লিজ দেখা করো। আদি বলে, মোহনা প্লিজ আজকের দিনে অন্তত এমনটা করো না, আমি তোমার সাথে দেখা করব না। এ বলে আদি ফোন রেখে দেয়। তখনই শুভ এসে বলে, আদি তুমি আবারও মোহনার সাথে কথা বললে? আদি বলে, শুভ তুমি দেখছো আমি মোহনার সাথে কথা বললাম, কিন্তু তুমি এটা শুনতে পেলে না আমি ওকে কি বলেছি? আমি না আর পারছি না। একদিকে যে আমার জীবন বাঁচিয়েছে তার কষ্টে আমি তাকে সাহায্য করতে পারছি না, অন্যদিকে আমি তোমাকে এই কথাটা বোঝাতেও পারছি না, আমি না শেষ হয়ে যাচ্ছি। এই বলে আদি গার্ডেনে যায়। শুভ যেতে চাইলেই আদির বোনেরা শুভকে নিয়ে ছবি তুলতে থাকে। আদি গার্ডেনে বসে মনে মনে ভাবছিল, একদিকে শুভর অভিমান, অন্যদিকে মোহনার ডিপ্রেশন। আমি কাউকেই বোঝাতে পারছি না, আমি কি করব? তখনই ঝমঝমে বৃষ্টি আসে। মোহনা আদির মাথার উপরে ছাতা ধরে। আদি বলে, শুভ আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমাকে একা থাকতে দাও। মোহনা বলে, আমি শুভ নই, আমি মোহনা। আদি বলে, মোহনা তুমি এখানে কেন এসেছো? মোহনা বলে, আয়ান আমি তো তোমাকে বলছি তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আদি বলে, বারবার আয়ান 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 কেন করছো? একটা কথা কেন বুঝতে পারছো না? আমি আয়ান নই, আমি আদ্রিত, আদ্রিত রয়। আমি শুভলক্ষ্মীর হাজবেন্ড, কেশবের বাবা, আর এটাই আমার পরিচয়। মোহনা তোমাকে এইবার এই সত্যিটা মেনে নিতে হবে। তুমি যদি ইচ্ছে করেই না মানতে চাও তো আমার আর কিচ্ছু করার নেই। এখন তো মনে হচ্ছে তুমি নিজের জেদের বসেই সব কিছু করছো। তুমি জানো তোমার এই জেদের কারণে আমার আর শুভর সম্পর্ক প্রায় শেষ হতে বসেছে। শুভ আর আমার মাঝে সবসময় একটা ভুল বোঝাবুঝি লেগেই আছে। মোহনা তুমি কেন এমন করছো? আমি শুভলক্ষ্মীকে ভালোবাসি। শুভ ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। তোমার জন্য আমরা দুজন একটি খাদের দুপ্রান্তে দাঁড়িয়ে থাকবো, এইটা আমি কোনোদিন হতে দেব না। তাই মোহনা প্লিজ আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবে না, আমার সাথে দেখা করতে চাইবে না। মোহনা বলে, ঠিক আছে আদি, আজকের পর থেকে আমি আর তোমার সাথে যোগাযোগ করব না। কিন্তু আজ আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি সেটা তোমাকে শুনতেই হবে। আদি এই কথাটার ওপর আমার বর্তমান ভবিষ্যতে নির্ভর করছে, আমার বেঁচে থাকা নির্ভর করছে। আদি বলে, কি এমন জরুরি কথা, আর কি কথা বা অবশিষ্ট আছে বলো? মোহনা বলে, আদি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কথাটা শুনে আদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আদির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আদি বলে, হোয়াট? মোহনাটা কি বলছো? না, এটা কোনোভাবেই হতে পারে না। মোহনা বলে, আদি তুমি কি সেই রাতের সব কথা ভুলে গেলে? তখনই আদির মনে পড়ে যায় সেই রাতের কথা। মোহনার সাথে একসাথে বসে আদি ড্রিঙ্কস করেছিল। এরপরে মোহনার একজন পেশেন্ট মারা যায়। মোহনা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। আদি সেদিন মোহনাকে সাপোর্ট দিয়েছিল। মোহনাও আদিকে জড়িয়ে ধরে কেঁদেছিল, এতটুকুই মনে আছে আদির। এর পরের আর কিছুই তার মনে নেই। আদি বলে, মোহনা সেদিন কি তোমার সাথে আমার কিছু হয়েছে? মোহনা আমার কিচ্ছু মনে পড়ছে না। আদি মানসিক চাপ অনুভব করে। অন্যদিকে মোহনাও কাঁদতে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।